নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের বিভিন্ন ধরনের সবজি ও হাই প্রোটিন সয়াবিন দিয়ে আরও একটা স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু ওয়ান পট মিল রেসিপি তৈরি করে দেখাবো আজকের পর্বে। সম্পূর্ণ নিরামিষ একটা খাবার, তাই যে কোনো নিরামিষ দিনে অথবা ব্রত বা উপবাসের সময়ও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আজকের এই রান্নাটা করবার জন্য লাগবে ডালিয়া। ডালিয়াকে ইংলিশে বলা হয় ব্রোকেন হুইট, মানে গমের ভাঙা টুকরো। ফাইবার্স, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, মিনারেলস সমস্ত পুষ্টিগুণে ভরপুর এই ডালিয়া শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করে আমাদের বডি ডিটক্স করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ফাইবার্স ওয়েট ম্যানেজ করতেও দারুণভাবে হেল্প করে, তাই যারা ওয়েট লস করতে চান অবশ্যই ডেইলি ডায়েটে ডালিয়া ইনক্লুড করতে পারেন। রান্নাটা করবার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মানে 125 ml ডালিয়া। জলে ডালিয়া ভিজিয়ে রাখবো, সেজন্য বাটিতে জল ঢেলে দিয়ে এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে জল টেনে এগুলো ফুলে নরম হয়ে যায়। তাছাড়া একটু সময় ভিজিয়ে রাখলে গ্যাস অম্বল বা হজমের মতন সমস্যাগুলো হবে না। আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখবার কারণে এখন দেখুন এগুলো একটু সাদাটে দেখতে লাগছে আর আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। এবার এগুলোকে স্ট্রেনারে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। ডালিয়া রান্নার আগে অবশ্য করেই পরিষ্কার জলে আবারও ধুয়ে নেবেন। একটা ননস্টিক কড়াইতে এখন 2 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। যে কোনো তেলেই রান্নাটা আপনারা করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাঝারি টুকরোয় কেটে নেওয়া 6 পিস ফুলকপি। ফুলকপিগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। কড়াইতে ঢাকা চাপা দিয়ে বেশি আঁচেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় পর পর ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে টুকরোগুলো সব দিক সমানভাবে ভাজা হয়ে যায়। ফুলকপি ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন লাল লাল করে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে নেবার পর যতটুকু তেল কড়াইতে অবশিষ্ট রয়েছে এর মধ্যে ভেজে নেব সয়াবিন। এখানে নিয়েছি হাফ কাপ সয়াবিন। গরম জলে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেবার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এর মধ্যে জল স্কুইজ করে ফেলে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিন ভেজে নিলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় আর খেতেও লাগে একদম মাংসের মতনই। সয়াবিনের গায়ে হালকা হালকা বাদামি স্পট না আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর গায়ে হালকা হালকা বাদামি রং চলে এসেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। ফোড়নে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা তেলে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আরও একটু সময় ভেজে নেব। পাঁচফোড়ন ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু কেটে নেওয়া সবজি। সবজির মধ্যে নিয়েছি এখানে আমি কাঁচা পেঁপে, কুমড়ো, শিম, গাজর, ক্যাপসিকাম আর আলু। ছোট ছোট করে সবজিগুলোকে কেটেছি। এই সবজিগুলো ছাড়াও নিজেদের অন্য কোনো পছন্দের সবজি থাকলে আপনারা সেগুলোও অ্যাড করতে পারেন, যেমন ঝিঙে, বিনস, পটল, স্কোয়াশ এগুলোও দেওয়া যাবে। সবজির পরিমাণ নিজেদের মতন করে নেবেন, তাই আমি আর আলাদা করে পরিমাণগুলো বলছি না। সবজিগুলো কড়াইতে দিয়ে দেবার পর এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি। বেশি আঁচেই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজির কাঁচা ভাব চলে গিয়ে সবজিগুলো মজে না যাওয়া অবধি ভেজে নিতে হবে। ভাজবার সময় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট সময়ের জন্য সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। সবজির কাঁচা ভাব চলে গিয়ে সবজিগুলো দেখুন মজে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা দেবার পর আবারও 1 মিনিট ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। 1 মিনিট ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো। মাঝারি মাপের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দেবার পর ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটাও চলে যায়। সিম্পল অথচ খুবই হেলদি টেস্টি কম মশলার একটা রান্না বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করবার সাথে সাথে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। টমেটোর কাঁচা ভাব চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝালটা কম হবে। আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো।
এর সাথে দিয়ে দেব হাফ কাপ মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিটা নিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর সয়াবিনগুলো। ফুলকপি আর সয়াবিনগুলো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও 1-2 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলো স্ট্রেনারে নিয়ে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর সাথে অ্যাড করছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও একসাথে সব মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। হাফ কাপ ডালিয়ার জন্য এর মধ্যে আমি বড় কাপে মেপে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, মানে প্রায় 700 ml গরম জল। স্বাদ মতন দিয়ে দিচ্ছি আরও একটু নুন বুঝে দেবেন। সবজি ভাজবার সময়ও যেহেতু নুন দিয়েছি সেই বুঝে দেবেন, কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো। প্রথম 5 মিনিট হাই আছে সেদ্ধ হতে দিয়েছি। 5 মিনিট পর সব আবারও একটু মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমে করে দিচ্ছি। কম আছে এখন এটাকে রান্না করে নেব। এভাবে প্রায় 10 মিনিট কম আছে রান্না করেছি। ঢাকনা সরিয়ে নিলাম। ডালিয়া আর সবজি দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি এখানে সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এর সাথে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আবারও মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। 1 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। অল্প ঘি আমাদের শরীরের জন্য ভালো, আর ঘি দিলে এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। এবার একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতের সবজি এবং সয়াবিন ও ডালিয়া দিয়ে দারুণ স্বাদের প্রোটিন রিচ হাই ফাইবার নিরামিষ 1 পট মিল। লম্বা সময় অবধি পেট ভর্তি রেখে যেমন ওয়েট লস করতে সাহায্য করবে, সেরকমই শরীরের সমস্ত ঘাটতি পূরণ করে শরীর সুস্থ রাখবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।